চকরিয়া পুলিশের হেফাজতে থাকা দুর্জয় চৌধুরীর মৃত্যুতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এরপর এই ঘটনায় এক সহকারী উপপরিদর্শক ও 2 পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই 3 পুলিশ সদস্যকে প্রত্যাহারের তথ্য জানায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দায়িত্ব অবহেলার কারণে এসআই হানিফ মিয়া, কনস্টেবল মহিউদ্দিন ও ইশাক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। কদিন আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন দুর্জয়। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া সন্তানের জন্য পুলিশকে বারবার সতর্ক করেছিলেন বলে দাবি পরিবারের। আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি তাদের। চকরিয়া থানা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও আমার ভাই মারা গেল। কিভাবে মারা গেল? নিশ্চয় ওনাকে মারা হয়েছে। উনি এই ব্যাপারে মরতে পারে না। উনি যদি 1000 কোটি টাকা যদি লোন থাকতো তাহলে উনি আত্মহত্যা করতো। সামান্য বিষয় নিয়ে উনি আত্মহত্যা করতে পারে না। এটা আমরা জবাব চাই। এর আগে থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলছেন চকরিয়া ইমাম সমিতির সভাপতি কফিল আহমেদ। প্রিজন সেলে কিভাবে মানুষ মারা যেতে পারে এমন প্রশ্নে দায়বদ্ধদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। এই দুর্জয় হত্যার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আহ্বান জানিয়ে সিসিটিভি ফুটেজে দুর্জয়ের চলাফেরা দেখা গেছে বলে জানায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার। 2,83,000 টাকার জালিয়াতির মামলায় থানা হেফাজতে ছিলেন দুর্জয়। তার মৃত্যুর ঘটনায় পুলিশের অবহেলা আছে কিনা তা জানার জন্য তদন্ত কমিটি গঠন করার কথাও জানিয়েছিলেন জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন। এখানে আমাদের কোন পুলিশ সদস্যের কোনো গাফিলতি ছিল কিনা এই ঘটনায় সেটা আমরা খুঁজে দেন এবং তাদের উন্নয়ন ব্যবস্থায় অভিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা সুরক্ষা করা হয়েছে এবং এই বিষয়ে আমাদের কারো দায়িত্ব অবহেলা রয়েছে কিনা এটার জন্য একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি করবেন মাননীয় পুলিশ সুপার। শুক্রবার ভোরে থানার হাজত থেকে দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর ছিলেন। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।